আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি। আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। রাত বাজে এখন বর্তমানে আছি 8:17। আমাদের টি শার্টগুলো ভাগ বটন হচ্ছে মাহবুব ভাই। গাড়ির ভিতরে অবস্থান করছি আমরা। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব। দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত লোক ভাই বোনেরা আমরা একসাথে বর্তমানে গাড়ির ভিতরে আছি। আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা চলে যাব। কি ব্যাপার মহিবুল্লাহ হাতে কিসের পাখি কে এই কে এই যে এই সেই চেনা চেনা লাগে তবু আছে না, এটা বলবেন না। কানা কানায় পূর্ণ, প্রতিটা সিট কানা কানায় পূর্ণ আমাদের। দেখতেই পাচ্ছেন আপনারা। বর্তমানে আমরা আছি গাড়ির এই যে নাই হচ্ছে নাইন, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাহবুব ভাই বর্তমানে বমি করে যারা আর কি যাদের বমি আসে তাদের নাহিদ কি ঘুমাচ্ছ নাকি? এই যে সেই মুখখানা চিরচেনা, এই যে এই একজন চিরচেনা মুখখানা, এই একজন, এই হচ্ছে আমাদের এই যে প্রধান লোক। হ্যাঁ, যে আমাদের আয়োজক কমিটি অনেক কিছু ম্যানেজ করছে। এই যে এই একটা আম্মু, এই একটা আম্মু, লজ্জা হচ্ছে। এই হচ্ছে আমাদের বসেরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে আমার এক ভাই, এই যে ঘুমাচ্ছে, এর মধ্যে ঘুমাচ্ছে। কেবলমাত্র আমরা বাসে উঠছি। হ্যাঁ, খুব সুন্দর বাতাস আমাদের শরীরে লাগছে। একটা অপেক্ষা করেন। এই যে নবীন ভাইয়া, হ্যাঁ কিছু বলেন, আমরা যেন আল্লাহর রহমতের সহিত সালামভাবে যেতে পারি। আল্লাহ আমাদের হচ্ছে ব্যক্তিগত কিছু কাজ থেকে সেটা করার জন্য। জামাল শাহ। ভাই সবাই একসাথে কোন বলছি না পড়ানো কোকিল আন্দার কান্দুরে বানাইয়া গাছে লাগায় আমায় বানাইয়া গেল রে মারার কোকিলে। বানাইয়া গেল মারার কোকিলে। রাসেল রাসেল ফুল বানায়া গাছে লাগাই দিলে, গাছে লাগাই দিলে, বানায়া গাছে লাগাই দিলে, মনের আশে অন্তরে দিলে, পাগল বানাইয়া গাছে লাগাই দিলে, কত কিছু রে মারার কোকিলে। মারার কোকিলে ঘুম ভাঙাইয়া গেল রে মারার কোকিলে। বাকি বাকি উদাসী বানাইয়া গেল মারার কোকিলে। আমার উদাসী বানাইয়া গেল বসন্তরী মারার কোকিলে। সোনা দিয়া হাত কেন বাঁধাইলা। খিচুড়ি সাথে আবার আমরা
রওনা দিলাম। মূলত আমরা সবাই দেখিয়েছি হচ্ছে জাফরানের আগে, যেটা হচ্ছে সিলেটের কাছে। এটা হচ্ছে আল্লাহর অপরূপ সৌন্দর্য, সেই পাহাড় যেটা মূলত দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে দুই চোখ। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। আসলে গিয়ে না দেখলে ওই দৃশ্যটা সামনে সামনে না দেখলে আপনারা ফিল করতে পারবেন না। এবং এখানে অনেকগুলো ঝর্ণা রয়েছে যা দেখার মতো। এই দৃশ্যটা, এই যে জায়গাটা এত সুন্দর যা না দেখলে আপনারা বুঝবেন না। আমরা চলে এসেছি আমাদের বাসের। এখান থেকে সামনে আর বাস যাবে না, তো আমাদের বাস এখানে রেখেছে, এখানেই। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটু সামনে হেঁটে যেতে হবে আমাদের দুপুরের খাবারের জন্য, যে হোটেলটা আমরা কন্ট্যাক্ট করেছি সেই হোটেলটা পর্যন্ত। তো সেই হোটেলটাই হচ্ছে 0 পয়েন্ট। দেখতে পাচ্ছেন আপনার সামনে যে আমাদের নদীটা রয়েছে, সেটা হচ্ছে আপনার বর্তমানে পানি অনেক কম, কিন্তু তারপর অনেক সুন্দর, এটা অনেক সুন্দর দেখতে। তো ওই সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পাহাড়টা, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে মূলত হচ্ছে 80%, বাকি 20% আমাদের দেশটি বাংলাদেশের ভিতরে। এবং এখানে অনেক ঝর্ণা রয়েছে। পিছনে ভিডিওতে আপনার একটু আগে যে অংশটুকু গিয়েছে, তো সেখানে আপনারা কয়েকটা ঝর্ণা দেখতে পেয়েছেন। তো মূলত ঝর্ণাগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন। আমাদের সামনে একটু জায়গা আপনার রয়েছে 0 পয়েন্টে পৌঁছতে, আর একটু জায়গা। অবশ্য আমি একটু ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, একটু সামান্য যেন কি দেখা যাচ্ছে, কীরকম দেখা যাচ্ছে এই জন্য। অবশ্য এখন আমি যে অংশটুকু আপনাদের দেখাবো, এটা আসলে এখান থেকে ভিউটা এত সুন্দর। আসলে আপনারা এই যে ভিউটা এটা হচ্ছে আপনার বিজিবি, আমাদের বাংলাদেশের বিজিবির ক্যাম্প বলতে হয়। এখানে তারা স্টে করে, এখানে বসবাস করে এখানে। প্লাস এর সাথে আরও অনেকগুলো ক্যাম্প রয়েছে, যেটা ছোট বড় মিলিয়ে। তো এখানে একটু বৃষ্টি হয়েছিল গতকালকে, আমরা যে আজকে আসছি এখানে, এর আগের দিন বৃষ্টি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ছোটো ছোটো নৌকাগুলো, যেটা দিয়ে ঝর্ণা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে এরা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বড় নৌকা, এটা ট্রলার বলা যায়। তো সামনে যে পাহাড়টা, এই যে দৃশ্যটা, ওই যে সামনে দেখা যাচ্ছে 0 পয়েন্ট, এই যে অনেক কিছুটা। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে আমার আঙ্গুলের সোজা 0 পয়েন্ট একদম। এই যে আমরা খাবারের স্থানে চলে আসছি, এটা হচ্ছে আমাদের খাবারের স্থান। এই যে আমাদের এই হোটেলে কন্ট্যাক্ট ছিল, এখানে এত সুন্দর পরিবেশ, আসলে না গেলে বুঝবেন না। সুন্দর একটা মলিন বাতাস ছিল, যেটা আপনার শরীরকে শীতল করে দিচ্ছিল। যেটা ফ্যান রয়েছে বা এসি রয়েছে, সেগুলো কিচ্ছু না। এখানে যে একটা বাতাস, সেই বাতাসটা এত সুন্দর, সেটা হচ্ছে এসি এবং হচ্ছে ফ্যান। এই বাতাসের সামনে কিছু না, এবং সবাই খুব মন ভরে আরাম করে খাচ্ছে। তো উপরে আমাদের সাইমানা রয়েছে, কিন্তু নিচে আপনার যে বাতাস বয়ে যাচ্ছে, সেই সুন্দর বাতাস, আসলে মানে কলজা ভিজে যাচ্ছে, একদম কলজা ভিজে যাচ্ছে এরকম। সবাই মন ভরে খাচ্ছে আর কি। নবীন ভাই দাঁড়িয়ে আছে, তো এখানেও যে যার মতো করে আর কি এনজয় করতেছে। দেখতে পাচ্ছেন সবাই মন ভরে খাচ্ছে আর কি। এখানে রান্নাটা হচ্ছে সেই আপনার একেবারে ঘরোয়া পরিবেশ, ঘরোয়া পরিবেশ। তো এখানে এই যে ছোট একটা যে স্পেস রয়েছে আপনার, পাথর এবং উপর দিয়ে পানি যাচ্ছে। তো সাদা পাথরগুলো আসলে এখানে ক্লিন করা হয় না বেশি একটা, যার কারণে তারপরও হাঁটতে হাঁটতে মানুষে তো জায়গাটা ক্লিন আছে যা আছে। তো মূলত এই পাশ থেকে আমরা খেয়ে, এই যে এখান থেকে খেয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে, হ্যাঁ, আমরা এই যে আমি এই ছোটো অংশটা পাড়ি দিচ্ছি, ওই পারে গিয়ে আমি এই যে এরপর উপরে উঠে এই যে যাচ্ছি। এখান থেকে আপনার হচ্ছে ছোটো ছোটো অনেক দোকান পাবেন।
আসলে এরা চকলেট, তারপর আচার, তারপর বিভিন্ন রকমের যে জুস এগুলো নিয়ে বসছে এখানে। এগুলো মূলত সম্পূর্ণটা বলতে 99% ইন্ডিয়ান প্রোডাক্ট, 99%, বাকি 1% বাংলাদেশের প্রোডাক্ট। এই যে আচার, এগুলো হচ্ছে আচার মূলত। এই যে আচার এবং চা পাতা রয়েছে, দেখতে পাচ্ছেন চা পাতা রয়েছে। এটা 200 টাকা কেজি করে চা পাতা বিক্রি করছে। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর দৃশ্যটা, আসলে দেখার মতো। এখানে এক চাচা রয়েছে, সে ছোট একটা ঘোড়াই যে দেখতে পাচ্ছেন, একটা ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়েছে। ঘোড়ার পিঠে উঠলে 20 টাকা দিতে হবে, বিনিময়ে আপনি হয়তো 2-5টা ছবি তুললেন, 20টা ছবি তুললেন, এরকম। এই যে আমি হচ্ছিলাম, আসলে একটু মজা করে, শখের জন্য না, একটু মজা করে। এই যে এখানে আছে 0 পয়েন্ট, ড্রিফট 0 পয়েন্ট এটা। তো এখান থেকে 0 পয়েন্ট শেষ করে আমরা আসছি, এবং এখানে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, কিছু সাবান, এবং এটা হচ্ছে 7 রঙের চা। আসলে টেস্টটা খুব অন্যরকম। 7 রঙের চাটা খেয়েছিলাম, টেস্টটা অন্যরকম একটা টেস্ট। আসলে অনেক ধরনের টেস্ট পাওয়া যায়, 7টা রঙেরই টেস্ট পাওয়া যায় চাটায়।